আসসালামু আলাইকুম। শিক্ষক নিবন্ধন তথ্য কেন্দ্র থেকে আপনাদের স্বাগতম। তো আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে আপনি যদি এমপিওভুক্ত স্কুলে চয়েস দেন তাহলেও আপনার এমপিও বাতিল হয়ে যেতে পারে। তেমনই একটি হচ্ছে ৫ম গণবিজ্ঞপ্তিতে ৮ নম্বর আর্টিকেলে এরকমই একটি কথা লেখা আছে। তো আমি লেখাটি বিস্তারিত পড়ছি, আপনারা জেনে নিন। প্রতিষ্ঠান চয়েস প্রদানের ক্ষেত্রে প্রার্থীকে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হলো। যে সকল প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শূন্য পদের বিপরীতে কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই, সেই সকল প্রতিষ্ঠানের এমপিও পরবর্তীতে বা ভবিষ্যতে বাতিল হতে পারে। ইধায় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত যে সকল এমপিওভুক্ত প্রতিষ্ঠান শূন্য পদের বিপরীতে কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই, সে সকল পদে পরবর্তীতে বা ভবিষ্যতে নিয়োগ সুপারিশ প্রদান করা যাবে না। অর্থাৎ আপনি যদি যে স্কুলে প্রতিষ্ঠানে চয়েস দিবেন, তো সেখানে যদি আপনার সাবজেক্টে পর্যাপ্ত সংখ্যক স্টুডেন্ট না থাকে, যে বিধিমালা অনুযায়ী যতজন স্টুডেন্ট থাকার কথা যদি না থাকে, তাহলে পরবর্তীতে আপনার এমপিওটা বাতিল হয়ে যেতে পারে। এজন্য আপনারা যেভাবেই হোক খুব ভালো করে খোঁজখবর নিবেন প্রতিষ্ঠানের, যেখানে আপনার বিষয়ে পর্যাপ্ত পরিমাণে স্টুডেন্ট আছে কিনা এটা খোঁজখবর নিয়ে তারপরে হচ্ছে চয়েস দেওয়ার সময় চয়েস দিবেন, অথবা আপনার এমপিওটা বাতিল হয়ে যেতে পারে। একটা ভালো প্রতিষ্ঠান চয়েস করার জন্য আপনি সহপাঠী.com এর সহযোগিতা নিতে পারেন। সহপাঠী.com আপনার একটা প্রতিষ্ঠানের বিগত কয়েক বছরের বিস্তারিত তথ্য দেওয়া আছে। বিগত ১০ বছরের রেজাল্ট দেওয়া আছে সহপাঠী.com এ। এই রেজাল্ট বিশ্লেষণ করেও আপনি আপনার প্রতিষ্ঠানের চয়েসকৃত প্রতিষ্ঠানের ভালো-মন্দ বুঝতে পারবেন। কারণ ১০ বছরে একটা প্রতিষ্ঠানের কতজন স্টুডেন্ট পরীক্ষা দিল, কতজন স্টুডেন্ট পাস করলো, কতটা জিপিএ 5 পেল, এটা দিয়েও আপনি আপনার প্রতিষ্ঠানটা যাচাই-বাছাই করতে পারবেন। এছাড়া এখানে কতজন টিচার নিয়োজিত আছে, কোন সাবজেক্টে কতজন টিচার নিয়োজিত আছে, এইগুলোও সহপাঠী.com থেকে আপনি দেখতে পারবেন। এই বিষয়ে আমি আগেও একটি পোস্ট দিয়েছি। সেখানে হচ্ছে লিঙ্কটা দেওয়া ছিল। আমি আবারও লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন। কারণ আপনার একটা ভুল সিদ্ধান্তর কারণে আপনার এমপিওটা বাতিল হয়ে যেতে পারে। এই কারণে আপনি খুব সুন্দর মতো ঠান্ডা মাথায় আপনার চয়েসগুলো দিবেন। ধন্যবাদ সকলকে।